আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো? এই যে ভাই ক্ষেত কুবাইতেছি। ক্ষেত কুবাইতেছো রোদের মধ্যে, কষ্ট হইতেছে না? ভাই কষ্ট তো হইবই, সব জিনিস তো কষ্ট আছে। হুম। কি লাগাইবে এনে? এই শাকটা কিছু লাগামু। ও আচ্ছা, এই জমি সৃষ্টি করছে কে জানো? আলো সৃষ্টি করছে। আল্লাহ তো সৃষ্টি করছে, তা আল্লাহর কাজ করা দরকার না? করা তো দরকারই, করি তো। আজান তো হয়ে গেছে, তাহলে চলো যাই, মসজিদে যাই। ভাই কাজটা শেষ করলে আবার হাফ প্যান্ট পরছি তো, এই অবস্থায় তো নামাজে যাওয়া যাইব না। মাশাআল্লাহ, হাফ প্যান্ট পরে থাকলে যে নামাজ হয় না এটা তো জানো, কিন্তু এই হাফ প্যান্ট পরা মানে সতর খোলা অবস্থায়, সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই অবস্থা যদি ঢাক খোলা থাকে তাহলে এই অবস্থায় ঈমান হারা হয়ে যায় মানুষ। আর এই অবস্থায় মানুষ মারা গেলে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবে, বুঝছো? হাফ প্যান্ট পরে নামাজ হয় না এটা তো জানি, কিন্তু এটা তো আগে জানি না, জানতাম না তো আগে। আচ্ছা, তাহলে কি হাফ প্যান্ট চেঞ্জ করে সবসময় লং জামা পরা সতর ঢেকে রাখবো তো ইনশাল্লাহ? কি বলো? লুঙ্গি পরবা অথবা ফুল প্যান্ট পরবা, পায়জামা পরবা সবসময়, এটা হচ্ছে আমাদের জন্য ফরজ। সতর ঢাকা, তো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সবসময় ঢাইকে রাখতে হবে, না রাখলে এটা গুনাহ হবে এবং এই অবস্থা মারা গেলে মানুষ কঠিন শাস্তি ভোগ করবে। তাহলে আজকে থেকে কি ফুল প্যান্ট বা পায়জামা লুঙ্গি পরা যাবে না ইনশাআল্লাহ? ইনশাল্লাহ পরবো না। এখন কি তাহলে মসজিদে যাবা নাকি বাসায় নামাজ পড়ে নিবা? এখন তো নামাজ আশায় পড়া লাগবে আজকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।